আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। মাহে রমজান একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাসটিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মাস বলে আখ্যায়িত করেছেন। যে মাসটি হচ্ছে শাহরুল মুওয়াসাত, সহমর্মিতার মাস। প্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে শাবানের শেষের দিনে জুমার খুতবায় একটি বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যটি রেকর্ড করেছেন বিশিষ্ট সাহাবী হজরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে বক্তব্যটির মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য বিষয়ে খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের মাঝে ছায়া বিস্তার করে আসছে একটি সুমহান মাস। শাহরুন মুবারাকুন, যেই মাসটি হচ্ছে বরকতময়। শাহরুন ফিহি লাইলাতুন, যেই মাসটির মধ্যে একটি রাত রয়েছে, যে রাতটি খয়রুম মিন আলফি শাহরিন, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। হাজার মাস ধরে ইবাদতবন্দি করলে যে মর্যাদা, যে গুরুত্ব পাওয়া যাবে, সেই মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাতে দান করবেন। সেই রাতটি হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদর মাহে রমজানে দান করেছেন। নবীজি বলেছেন, অহুয়া শাহরুল মুওয়াসা, এটি হচ্ছে সহমর্মিতার মাস, পরস্পরের দুঃখ বেদনা বোঝার মাস। অন্য হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি এ মাসে তার অধীনস্থ ব্যক্তিদের দায়িত্ব কর্তব্যকে হালকা করে দেবে, কাজের বোঝা হালকা করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর বিনিময়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। নবীজি বলেন, এটা এমন একটি মাস, শাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, এই মাসে মুমিনের রিজিক বর্ধিত করা হয়, মুমিনদেরকে বেশি পরিমাণ রিজিক দেওয়া হয়। রিজিক তো আল্লাহ পাকের তরফ থেকে আসে, রিজিকের ফয়সালা হয় আসমান থেকে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অফিস সামাই রিজকুকুম, আসমান থেকেই তোমাদের রিজিকের ফয়সালা হয়। অতএব এই মাসটির গুরুত্ব, এই মাসটি যে সহানুভূতির মাস, এটি আমরা এই সুনানে বাইহাকি থেকে আমরা জানতে পারলাম। মাহে রমজান এটি সহানুভূতির মাস, পরস্পরের দুঃখ বেদনা কষ্ট উপলব্ধির মাস। যারা বিত্তবান তারা তো কখনো দরিদ্র অসহায় না খেয়ে পড়ে থাকা মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারে না, কিন্তু মাহে রমজানে সবাই রোজা পালন করে। যারা মুসলমান তাদের উপর আল্লাহ পাক রোজাকে ফরজ করে দিয়েছেন, সিয়াম সাধনাকে ফরজ করেছেন, তখন তারা বুঝতে পারে জঠর জ্বালা কত কষ্টের। তখনই তারা দরিদ্র মিসকিন অসহায়দের প্রতি সহানুভূতিশীল হয়ে যায়। এই জন্য এই মাসটিকে সহানুভূতির মাস বলা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পরের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য তাগিদ দিয়েছেন, উৎসাহ উদ্দীপনা দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমজানে যে ব্যক্তি কোনো দরিদ্র অভাবীকে ইফতার করালো বা কোনো রোজাদারকে ইফতার করালো, সেজন্য রোজা রাখার একটা পরিপূর্ণ সওয়াব লাভ করলো। উপরন্তু যে ব্যক্তি রোজা পালন করেছে তার রোজা থেকে কোনো সওয়াবের ঘাটতি বা কমতি করা হবে না। তো এই মাসটি সহানুভূতির মাস, সহমর্মিতার মাস, দুঃখ কষ্ট উপলব্ধি করার মাস। আর মাহে রমজানকে আল্লাহ পাক দিয়েছেন তাকওয়া অবলম্বনের জন্য, খোদাভীতি অবলম্বনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা বাকারার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মানব জাতি, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতের উপরও রোজাকে ফরজ করা হয়েছিল। সেগুলো মাহে রমজান মাস ছিল না, বিভিন্ন মাসে ছিল, সেগুলোর সংখ্যায় কম ছিল বা বেশি ছিল। এইভাবেই কেউ 6 মাস ধরে রোজা করেছেন, কেউ বা 3 দিন রোজা ছিলেন। কিন্তু আমাদের উম্মতে মুহাম্মাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ একটি মাস রোজাকে ফরজ করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানা, বনি আদমের প্রত্যেক নেক আমলের সওয়াব
বর্ধিত করা হয় বিআশরি আমসালিহা ইলা সাবি মিয়াতিন দিফিন, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বর্ধিত করা হয়। অর্থাৎ কেউ যদি এই মাসটিতে দরিদ্র অসহায়দের প্রতি সহানুভূতিশীল হয় এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করে, একটা নেকের কাজ করে, কল্যাণজনক কাজ করে, তার প্রতিদানটা কতগুলো হবে সে সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার প্রত্যেকটা ভালো কাজের পদক্ষেপে আল্লাহ পাক রব্বুল আমিন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বর্ধিত করে দিবেন। আবার যদি এই কাজটি ইখলাসের সাথে হয়, ভালোবাসার সাথে যদি হয়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলা মাশা আল্লাহ, তিনি যতদূর ইচ্ছা ততদূর পর্যন্ত তাকে সওয়াব দান করবেন। প্রিয় সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত সাল ইবনু সাদ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিল জান্নাতি সাবানিয়াতু আবওয়াবিন, জান্নাতের মধ্যে 8টা দরজা রয়েছে। মিনহা বাবুন, 8টি দরজার মধ্যে একটি দরজা হচ্ছে ইউসাম্মার রায়্যান, যার নাম হচ্ছে রায়্যান। ওয়ালা ইয়াদখুলুহু ইল্লা সায়মুন, রায়্যান নামক দরজাটা শুধুমাত্র রোজাদারের জন্যই এটা উন্মুক্ত থাকবে। এই দরজা দিয়ে রোজাদার ছাড়া কেউ প্রবেশ করবে না, সায়মিনটাই শুধু প্রবেশ করবে। এই সমস্ত হাদিস থেকে আমরা বুঝতে পারি একজন রোজাদারের অনেক ফজিলত মর্তবা রয়েছে। ঠিক একইভাবে যে ব্যক্তি ধনাঢ্যশালী, বিত্তশালী, সে যদি দরিদ্র মিসকিন অসহায় মুসলমানদের প্রতি দয়াদ্র হয়, সহমর্মিতা প্রকাশ করে এবং তার প্রতি সহমর্মী হয়ে তার রোজা পালনে যদি তাকে সাহায্য সহযোগিতা করে, তার ইফতারির ব্যবস্থা করে দেয়, তার সেহারির ব্যবস্থা করে দেয়, সেক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিত্তবান লোকটিকে, তার তো নিজের রোজার সব তো আছেই, কিয়ামুল লাইলের সব রয়েছে, দিনের বেলা রোজা রাখার সব রয়েছে, এর পাশাপাশি আরও একটা অতিরিক্ত সব দান করবেন। সে যে একজন রোজাদারকে ইফতার করালো, সে যে একজনের প্রতি সহানুভূতিশীল হলো, এর কারণে অতিরিক্ত আর একটা রোজার সব তাকে আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি, অনেক ফজিলত রয়েছে। এই মাসে অভাবীদের প্রতি অভাব মোচনের জন্য তাদেরকে দান সৎকা করার ফজিলত অনেক বেশি রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানটিকে 3টি স্তরে ভাগ করেছেন। প্রথম দশক হচ্ছে রহমতের, মধ্য দশক হচ্ছে মাগফিরাতের, আর শেষের দশক হচ্ছে ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির। তো এই মাসে বেশি বেশি দান সৎকার ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। নফল সদকা আমরা করতে পারি, যাদের জাকাত ফরজ হয়নি তারাও আমরা সদকা করতে পারি, নফল সদকা করতে পারি। একটা নফল সদকার ফজিলত সম্পর্কে তো আমি হাদিসটি প্রথমেই বললাম যে বাইহাকি শরীফের হাদিস, যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নফলের সব অন্যান্য মাসের একটা ফরজ তুলো সব দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। তো এই মাসে যদি আমরা কারো অভাব মোচন করে দেই কিংবা কারো সদকা যদি করি, সেক্ষেত্রে কি হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, সুনানে তিরমিজির হাদিস, যে আমি কি তোমাদেরকে কল্যাণের রাস্তাসমূহ দেখিয়ে দেব না? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, তখন জনৈক সাহাবী বললেন, মাআজ বিন জাবাল নামক সাহাবী বললেন যে আমি বললাম হ্যাঁ হে আল্লাহ রসুল, আপনি আমাকে এটা বলে দিন। তখন নবীজি বললেন আসসামু জুন্নাহ, শুনে রেখো রোজা হচ্ছে জুন্নাহ, এটা ঢালস্বরূপ। ওয়াসদাকাতু তুতফিউল খতিয়াতা, আর সদাকা হচ্ছে তুতফিউল খতিয়াতা, এটা পাপ রাশিকে মোচন করে দেয়। কামা ইউতফিউল মাউন নার, যেভাবে আগুন পানিকে নির্বাপিত করে দেয়, নিভিয়ে দেয়, ঠিক একইভাবে দান সদকা এটা কি করে, পাপ রাশিকে বান্দার আমলনামা থেকে নিভিয়ে দেয়, মুছে দেয়। অতএব এই মাসটিতে দরিদ্র অসহায়দের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদেরকে দান সৎকার করলে অনেক সওয়াব পাওয়া যাবে, অনেক কল্যাণ পাওয়া যাবে। এমনকি সে যদি এমন অপরাধী হয় যে অপরাধের কারণে তাকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামের আগুনও তার জন্য নির্বাপিত করে দেওয়া হবে, তার জান্নাতে যাওয়ার পথকে সুগম করে দেওয়া হবে। প্রিয় সুধী, আসুন আমরা এই মাসে বেশি বেশি করে দরিদ্র অসহায়দের প্রতি সহানুভূতিশীল হই, যেহেতু এই মাসটিকে নবীজি বলেছেন শাহরুল মুআসাত, সহানুভূতির মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে আমাদের সকলকে পরস্পরের প্রতি সহানুভূতিশীল হওয়ার তৌফিক দান করেন। আমিন।